মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি জাতীয়তাবাদী সমন্বয় দল সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ইফতারে আমাকে এবং দোয়া অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, এই যে জাতীয়তাবাদী সমন্বয় দল, এখানে বেশ কয়েকজন আমি জয়েন করার পরে, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে বেশ কয়েকজন নেতার বক্তব্য শুনেছি এবং তার মধ্যে কয়েকজন একটি বিষয় উল্লেখ করেছেন। কি সেটা হচ্ছে যে ৩১ দফা। এটির সাথে আমরা এখানে ঘরে উপস্থিত প্রত্যেকেই পরিচিত, খুব ভালোভাবে পরিচিত। কথাগুলো নতুন কিছু নয়, কথাগুলো এর আগেও আমরা বলেছি, আমি বলেছি, আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন। কি সেটি এই যে ৩১ দফাটি কেন বা কখন আমরা দিয়েছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমরা যেই মানুষগুলো উপস্থিত আছি, যেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমরা সকলেই কিন্তু একটা সময়, প্রচন্ড সংকটকালীন সময় দেশের ভিতর দিয়ে যাচ্ছে। সেই সময় আমরা ৩১ দফা, প্রথমে এটি ছিল ২৭ দফা, পরবর্তীতে আপনাদের প্রায় সকলের সাথে, অর্থাৎ যেই গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো আমরা পলাতক যে স্বৈরাচার তার বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম, একসাথে আন্দোলন সংগ্রামে ছিলাম, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা অধিকার তথা অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। সেই সকল দলগুলো একসাথে বসে আলোচনা করে আমরা প্রায় ২.৫ বছর আগে, ২ থেকে ২.৫ বছর আগে আমরা উপস্থাপন করেছিলাম ৩১ দফা জাতির সামনে। কেন নেতৃবৃন্দ আমরা উপস্থাপন করেছিলাম? কারণ একটি, আমরা দেখেছিলাম যে পলাতক যে স্বৈরাচার তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সেক্টর হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই দলটি যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে ছিল, আমরা সকলে বিশ্বাস করি যে এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে যদি, বাংলাদেশের জনগণকে যদি, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম থাকবো না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে আপনাদেরকে একটি ছোট ঘটনা আমি উল্লেখ করতে চাই। মির্জা আব্বাস সাহেব উনি ওনার বক্তব্যে একটি বিষয় উল্লেখ করেছেন। আরো অনেক আমরা পত্রিকার পাতায়, সংবাদ চ্যানেলে, আমরা টিভি চ্যানেলে বিভিন্নভাবে যখন দেখি, আমাদের আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন রকম সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে। সংস্কার কিন্তু সবচেয়ে প্রথম। আজকে অনেক ব্যক্তি, সকলকে সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারের রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরা এগিয়েছি।
এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতৃত্ব, আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাছে সংস্কার বলুন, রাজনীতি বলুন, কি বুঝি? অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে, যে আদর্শে আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের সব নিজস্ব চিন্তা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঘটনাকে একটি ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের খুব সংক্ষেপে, কিন্তু আমাদের খুব বেশি সময় নেই। রাজনীতি বলতে আমি ছোটবেলা থেকে যেটি দেখে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আমি খামাখা এটি আপনাদের সামনে তুলে সময় নষ্ট করতে চাই না, আপনাদের ধৈর্য চুকিয়ে করতে চাই না, আপনারা সেটি জানেন। আমি ছোটবেলা থেকে আমি রাজনীতি বলতে কি শিখেছি বা কি বুঝেছি, একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ঘটনাটি 2010 সালে, তখন আমি এই দেশে যুক্তরাজ্যে আমি আছি, নির্বাচন এসেছে যুক্তরাজ্যে এই ইউকেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।